তো দেখে নাও প্রথম প্রশ্নটি। এই প্রশ্নটিতে দেখে নাও, হ্যাঁ যেটা বলছিলাম, এই ফিগার ম্যাচিং যখন তোমরা অ্যাটেন্ড করবে তখন যে কথাগুলি মনে রাখবে সেটি হচ্ছে বাম দিকের সমস্যা চিত্রটিকে ভালোভাবে লক্ষ্য করবে এবং সেই সমস্যা চিত্রের মধ্যে কতকগুলো বৈশিষ্ট্য তোমরা পৃথকীকরণ করবে। মানে বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছি আমি, না বৈশিষ্ট্য বলতে বোঝাতে চাইছি যে যেমন এখানে উদাহরণ দিয়ে বলছি, এখানে তীর চিহ্ন আছে, তো তীর চিহ্নের এখানে সংখ্যা একটা বৈশিষ্ট্য হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, তীর চিহ্নের অভিমুখ একটা বৈশিষ্ট্য হতে পারে। আর কি হতে পারে, তীর চিহ্নের পিছন দিকটা, পিছন ভাগটা, পিছনের অংশটা কেমন আছে সেটি একটি বৈশিষ্ট্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি যে এই সমস্যা চিত্রের সঙ্গে এই প্রশ্নের কোন অপশনের উত্তর চিত্রটি হুবহু এক। তো আমরা প্রথমে দেখে নেব সংখ্যা। তো সংখ্যা এখানে 4টি তীর চিহ্ন আছে, তো সবগুলোতেই কিন্তু 4টি তীর চিহ্ন আছে। তাহলে তীর চিহ্নের সংখ্যা দ্বারা আমরা বাঁচতে পারলাম না যে কোনটি এটির সঙ্গে মিল আছে, তাহলে ওটা ক্যান্সেল হয়ে গেল। এরপর আমরা একটা অন্য বৈশিষ্ট্য নিয়ে চেষ্টা করব, সেটা হচ্ছে কি তীর চিহ্নগুলির অভিমুখ। তো তীর চিহ্নগুলির অভিমুখ দেখা যাচ্ছে ওই 3টির ডান দিকে আর নিচেরটির বাম দিকে, ঠিক আছে। এখানে 3টি ডান দিকে, নিচেরটি বাম দিকে, এটির সঙ্গে কিন্তু অভিমুখও মিলে গেল। আচ্ছা, এটির কিন্তু 4টি ডান দিকে, দেখে নাও এটার 3টি ডান দিকে আর এটির 4টি ডান দিকে, তাহলে এটি প্রথমে ক্যান্সেল হয়ে গেল, এটি হবেই না, ঠিক আছে। এরপর এটি 4টি রয়েছে, ওটা প্রথমে ক্যান্সেল হয়ে গেছে, মানে ওটির দ্বারা সম্ভব নয়। এখন এখানে 3টি ডান দিকে অভিমুখ, একটির বাম দিকে, 3টি ডান দিকে, একটি বাম দিকে হয়ে গেল। এখানে দেখো মাঝের দুটি তীর চিহ্নের যে পিছনের অংশটা, সেখানে গোল গোল চিহ্ন রয়েছে, গোল গোল চিহ্ন রয়েছে। হ্যাঁ, যেটা এখানে কিন্তু একটি গোল ছিল না, এখানে একটাতে গোল আছে, একটাতে গোল নেই, তাহলে এটিও ক্যান্সেল। তাহলে আমরা দুটো ক্যান্সেল করলাম। এখন থাকলো কটা, হয় সি হবে কিংবা ডি হবে। তো সি এবং ডি এর মধ্যে কোনটি মিলছে এর সঙ্গে, হ্যাঁ দেখো ডিটা ক্যান্সেল হবে, কারণ এই যে মাঝের দুটি তীর চিহ্নের যে গোলাকার অংশটা সেটা বাম দিকে রয়েছে, আর এটিতে কিন্তু গোলাকার অংশগুলো ডান দিকে রয়েছে, তাহলে ডিও ক্যান্সেল। তো এইভাবে একটি করে করে ক্যান্সেল করে করে তোমাকে যেটি টিকে থাকবে, ঠিক আছে, সেটি কিন্তু হুবহু এই সমস্যা চিত্রের সঙ্গে উত্তর চিত্র, যে অপশন সি এর যে উত্তর চিত্রটা হুবহু এক আছে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি। তো তোমরা তোমার এখানে এটাকে এইভাবে ঘেরে দিবে। আশা করি বুঝতে পারছ। আরো কয়েকটি উদাহরণ নেওয়া যাক, তাহলে স্পষ্ট হয়ে যাবে। এরপর এটা দেখে নাও, এখানে হ্যাঁ যেটা বলছিলাম, এটা হচ্ছে প্রশ্নচিত্র, এটা হচ্ছে উত্তর চিত্র। তো প্রশ্নচিত্রের ছবির সঙ্গে উত্তর চিত্রের কোনটি হুবহু এক আছে। দেখো আমরা যেটা বলছিলাম যে বৈশিষ্ট্যগুলি তুমি আগে মানে কয়েকটি বৈশিষ্ট্য মনে রাখবে। যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই ছবিটির আকৃতি কেমন, না মোটামুটি বলা যেতে পারে যে এটা জেডের মতো। তো জেডের মতো দেখা যাচ্ছে যে সবগুলি কিন্তু জেডের মতো, তাহলে আকৃতি অনুসারে আমরা মানে যে মূল আকৃতি যেটা, সেই অনুসারে কিন্তু আমরা চিনতে পারলাম না যে কোনটি সঠিক, মানে এর সঙ্গে হুবহু মিল। এখন এরপরে আমরা দেখে নিচ্ছি যে এই জেডের পরে যে এই যে তীর চিহ্ন যে অংশগুলি, সেটা একটা বৈশিষ্ট্য হতে পারে। তো সেই বৈশিষ্ট্য অনুসারে এবার আমরা ট্যালি করে নেব প্রত্যেকটি অপশনের চিত্রের সঙ্গে। তো এখানে দেখা যাচ্ছে এই যে জেডের পরে
এই জেডের যে প্রান্ত ভাগটা নিচ দিকে একটা তীর চিহ্ন আছে, এটা উপর দিকে তীর চিহ্ন আছে। এখানে কিন্তু কোনো তীর চিহ্ন দেওয়া নেই কোনোটিতেই, কোনোদিন এই অংশেও তীর চিহ্ন নেই, এই অংশেও তীর চিহ্ন নেই, তাহলে এটি ক্যান্সেল হয়ে গেল। এরপর দেখা যাক এটির সঙ্গে এটির সঙ্গে, হ্যাঁ দেখো এটির সঙ্গে এটি মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। এখানে দেখে নাও এটির সঙ্গে এটি কি পার্থক্য আছে না, এটির উপরের অংশে যে তীর চিহ্নটা সেটা কিন্তু এখানে নেই, তাহলে এটি হলো না। আচ্ছা, এই সমস্যা চিত্রের সঙ্গে যে ডি অপশনের, দেখো এখানে সমস্যা চিত্রে এখানে তীর চিহ্ন আছে নিচের অংশটাতে, এখানে নিচের অংশে তীর চিহ্ন নেই, এটিও ক্যান্সেল। তাহলে এটিও ক্যান্সেল, এটিও ক্যান্সেল, এটিও ক্যান্সেল। তাহলে ওই বি অপশনে যে চিত্রটা রয়েছে সেটি কিন্তু প্রশ্নচিত্রের সঙ্গে একেবারে এক আছে, একই রকম আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এক একটা বৈশিষ্ট্য নিয়ে চেষ্টা করবে। যখন একটা বৈশিষ্ট্যে তুমি চিনতে পারলে না বা বাছা গেল না, তখন একটা অন্য বৈশিষ্ট্য নিয়ে চিন্তা ভাবনা করবে। সেটাতেও যদি না যায় তাহলে আরেকটা অন্য বৈশিষ্ট্য নিয়ে চেষ্টা করবে। তো এইভাবে ধীরে ধীরে তোমরা মানে কোনটার সঙ্গে হুবহু মিল আছে বাঁচতে পারবে। ঠিক আছে, এরপরে দেখা যাক পরেরটাতে দেখো কি আছে, ত্রিভুজ আছে। দেখো প্রশ্নচিত্রটিতে একটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজটির তিনটা কি আছে, এরা কি বলা আছে বলো দেখি। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর, মানে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা কি বলা হয়? মধ্যমা বলা হয়। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে বলা হয় মধ্যমা। তাহলে এই ত্রিভুজের তিনটি মধ্যমা আঁকা আছে, এখানে কিন্তু তিনটি মধ্যমা নেই, তাহলে এটি প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, একটি মধ্যমা টানা আছে মাত্র, আর এই দুটিতে মধ্যমা বলা যাবে না। ঠিক আছে, তাহলে এটি ক্যান্সেল। আচ্ছা, এই ছবির সঙ্গে এই ছবিতে কোনো মিলেই নেই, কারণ এই ত্রিভুজের ভিতর কোনো মানে এরকম কোনো ত্রিভুজ নেই, তাহলে এটিও ক্যান্সেল হয়ে গেল। এরপর এটিকে দেখে নাও, এটির সঙ্গে, হ্যাঁ এটির সঙ্গে কিন্তু এটি মিল আছে, এটির সঙ্গে কিন্তু এটিরও তিনটি মধ্যমা আছে, এটিরও তিনটি মধ্যমা আছে, মধ্যমাগুলি ছেদ করেছে। আর এটিতেও আছে, কিন্তু এটিতে এই যে ত্রিভুজটা রয়েছে, তাহলে আমরা দেখো বৈশিষ্ট্যগুলো কি কি দেখলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মূল আকৃতি ত্রিভুজ, তো মূল আকৃতি ত্রিভুজ সবারই আছে, তাহলে মূল আকৃতি অনুসারে চেনা গেল না। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল এই যে মধ্যমা, তো এখানে মধ্যমা নেই, তাহলে এটি ক্যান্সেল হয়ে গেল, তাহলে মধ্যমা অনুসারে এটি ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এরপর এটির মধ্যমা আছে, এটির কিন্তু মধ্যমা নেই, তাহলে মধ্যমা, তিনটি মধ্যমা একটা বিন্দুতে ছেদ করেছে, এখানেও কিন্তু তিনটি মধ্যমা একটা বিন্দুতে ছেদ করেছে। আর এই ডি অপশানে কিন্তু এটি মধ্যমা নয়, কারণ মধ্যমা মানে কি, একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, তাহলে এই বিন্দুটা কিন্তু এই বাহুটার মধ্যবিন্দু দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি। আশা করি বুঝতে পারছো। এবং তোমরাও মানে আমি যে কয়েকটা দেখাচ্ছি বা আরও অন্য কোনো ভিডিওতে আরও যে কয়েকটা দেখানো হলো সেইগুলি নিয়েই সন্তুষ্ট থাকবে না, কিন্তু তোমরা বিভিন্ন যে বই রয়েছে সেই বইগুলো ঘাটাঘাটি করবে, দেখবে এবং খুব প্র্যাকটিস করবে। তো চলা যাক এরপর পরের প্রশ্নে। হ্যাঁ, এখানে দেখো, তাহলে এখানে আমি তোমাদেরকে মানে মনে করার জন্য বলছি যে তোমাদের এই ফিগার ম্যাচিং প্রশ্ন অ্যাটেন্ড করার সময় যেগুলো তোমরা মনে রাখবে সেটি হচ্ছে কি, বৈশিষ্ট্যগুলো তোমরা একটা পয়েন্ট দিয়ে চেষ্টা করবে। প্রথম ধরো আকৃতি,
আকৃতি, আকৃতি দিয়ে যাকে ছাঁটা গেল ছেঁটে দিবে। আকৃতির সঙ্গে যদি কারো মানে মানে সমস্যা চিত্রের সঙ্গে যদি কোনো উত্তর চিত্রের আকৃতিই মিলল না, তো ওটা প্রথমে ক্যান্সেল হয়ে গেল, ওটা হবেই না। আচ্ছা, আকৃতি দ্বারা যদি না হলো তখন কি করবে না, ওর ওই ওই যে প্রথম চিত্রটিতে অভিমুখ ছিল, তীর চিহ্নগুলির অভিমুখ, কিংবা ওই ত্রিভুজের যে ছবিটা আমরা একটু আগে করলাম সেখানে মধ্যমা বিষয়টা একটা বৈশিষ্ট্য ছিল, তো সেইরকম এক একটা বৈশিষ্ট্য নিয়ে তোমরা ডিফারেন্সিয়েশন করবে প্রশ্নচিত্রের সঙ্গে উত্তর চিত্রের। ওকে, তো এখন দেখো এই যে প্রশ্নচিত্রের যে এই যে মূল যে আকৃতি, একটা হচ্ছে কি আয়তঘন, এটাও আয়তঘন, এটাও মানে সবগুলোই আয়তঘন। তাহলে কিন্তু আমরা আয়তঘন দ্বারা কিন্তু মানে আকৃতি দ্বারা আমরা কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন করতে পারলাম না, বা একরকম মানে মানে তাহলে আকৃতির দ্বারা আমরা চিনতে পারলাম না যে এই প্রশ্নচিত্রটির সঙ্গে কোন উত্তর চিত্রটি হুবহু মিল আছে, তাহলে আকৃতিটা ক্যান্সেল হয়ে গেল। এরপর দেখা যাক যে এই যে আয়তঘনের 6টি তল আছে, 6টি তলের মধ্যে প্রথমে তুমি দেখে নাও যে এই যে উপরিতল যেটি রয়েছে সেটি 3টে স্পট আছে। এখন এই 3টি স্পট এটাও একটা বৈশিষ্ট্য হলো, তাহলে সেই বৈশিষ্ট্য অনুসারে তোমরা এখানে দেখো, এখানে দুটি আছে, মানে এটি হবে না। এখানে 3টি স্পট আছে, এখানে 2টি স্পট আছে, তাহলে এটি হলো না। আচ্ছা, এরপর এটির সঙ্গে দেখো এই অপশন দিয়ে স্পট 3টি আছে, কিন্তু উপরিতলে নেই। এটা 6টা তল, তো 6টা তলের মধ্যে উপরের যে তলটা সেটাতেই 3টি স্পট রয়েছে, এখানেও 3টি স্পট রয়েছে, কিন্তু এখানে সাইডের তলে আছে, সুতরাং এটিও ক্যান্সেল। তাহলে এইভাবে তোমরা একটা একটা ছেটে ফেলবে, একটা ছেটে ফেলবে, মানে একটা কম হতে থাকবে, এবং শেষ পর্যন্ত যেটা টিকে থাকবে সেটাই হবে উত্তর। এটাও একটা পদ্ধতি। তাহলে আমাদের দেখা গেল এখানে বি অপশন এবং ডি অপশন তো প্রথমেই দেখা গেল যে এই দুটো উত্তর হতে পারে না। তাহলে এখন সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কয়টির রইল? 2টির। কোনটির? এর আর সি এর। এখন এরপর এ কে এবং সি কে ভালোভাবে লক্ষ্য করো, যে দেখো এখানে যে আয়তঘনটা রয়েছে তার যে সম্মুখ তল, এটা সম্মুখ তল, সেখানে একটা ত্রিভুজ রয়েছে, আর এখানে সম্মুখ তলে কিন্তু একটা কি রয়েছে? আয়তক্ষেত্র রয়েছে। তাহলে এটি ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, যেমন এই ডান দিকের যে তলটাতে চতুর্ভুজ আছে, এখানে ত্রিভুজ আছে, তার মানে এটির সঙ্গে এটা মিলছে না। তাহলে এইভাবে তাহলে থাকলো কোনটা শেষে? সি। এখন সি এর সঙ্গে আরেকবার দেখে নাও ফাইনালি। তাহলে এখানে উপরিতলে 3টি স্পট, উপরিতলে 3টি স্পট, সম্মুখ ভাগের তলে ত্রিভুজ, সম্মুখ ভাগের তলে ত্রিভুজ, ডান দিকের তলে চতুর্ভুজ, ডান দিকের তলে চতুর্ভুজ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ওই অপশন সি। সেই বৈশিষ্ট্য অনুসারে যদি কোনো আকৃতি আলাদা হয়ে গেল তাহলে সেদিকে ক্যান্সেল করে দিবে, তাহলে কমে গেল, 4টি থেকে কমে 3টি হলো। আবার অন্য কোনো বৈশিষ্ট্য অনুসারে 3টি থেকে কমে 2টি হলো, আবার অন্য কোনো বৈশিষ্ট্য অনুসারে 2টির মধ্যে 1টি ছাঁটাই হয়ে গেল, তাহলে যেটি টিকে থাকলো সেটি হবে উত্তর। এবং বারবার প্র্যাকটিস করলে এত সময় লাগার কথা নয় আর কি। প্র্যাকটিস খুব জোর করতে হবে, খুব বেশি করতে হবে, তাহলে দেখা মাত্রই কিন্তু তোমরা জেনে যাবে যে এই প্রশ্নচিত্রটির সঙ্গে কোন উত্তর চিত্রটি হুবহু মিল আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো এবার তোমরা বলো যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটি দেখার পর তোমরা কিছুমাত্র হলেও যদি উপকৃত হলে, কিছুমাত্র হলেও যদি শিখতে পারলে, তাহলে অবশ্যই
আমার অনুরোধ, এই ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো অলরেডি তাহলে ধন্যবাদ জানাচ্ছি। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে, এটাই আমার অনুরোধ। তো মন দিয়ে পড়াশোনা করো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।